ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে শর্তযুক্ত সম্মতি দিয়েছে লেবানন ও ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবাননের পার্লামেন্টের স্পিকার নবী বেরির সহকারী আলী হাসান খলিল 18 নভেম্বর জানিয়েছেন, দেশটি ইতিবাচক পরিবেশ প্রস্তাবের ওপর তাদের মতামত উপস্থাপন করেছে। এই প্রস্তাবের বিষয়ে লেবাননের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতের কাছে লিখিত জবাব জমা দেওয়া হয়েছে। বর্তমানে হোয়াইট হাউসের দূত আমোস হোস্টেইন বৈরুতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রেজুলেশন 1701 অনুযায়ী লেবানন ইসরায়েল সীমান্ত ও লিটানি নদীর মধ্যবর্তী অঞ্চলে হিজবুল্লাহ সশস্ত্র উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। লেবানন এ রেজুলেশন মেনে চলার প্রতিশ্রুতি দিলেও ইসরায়েলের ভূমিকার ওপরই আলোচনার ভবিষ্যৎ নির্ভর করবে বলে জানিয়েছে। খলিল আরও বলেছেন, ইসরায়েল যদি সত্যি সমাধান চায় তবে এটি কার্যকর হতে পারে, কিন্তু যদি তারা এই প্রক্রিয়াকে ব্যাহত করতে চায় তবে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। হিজবুল্লাহ তাদের দীর্ঘদিনের মিত্র নবী বেরির প্রতি সমর্থন জানিয়ে এই প্রস্তাবের আলোচনায় ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি। ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে রেজুলেশন 1701 যথাযথভাবে কার্যকর হয়নি। তারা সীমান্ত অঞ্চলে হিজবুল্লাহর অস্ত্র ও যোদ্ধাদের উপস্থিতির কথা তুলে ধরেছে। অন্যদিকে লেবানন ইসরায়েলকে তারা আকাশসীমা লঙ্ঘন ও যুদ্ধবিমান ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে। এই প্রস্তাবকে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি গুরুতর প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।